হ্যালো, আমি হলাম মেকআপ আর্টিস্ট শুভশ্রী। আর এই যে ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে, এটা ছিল আওয়ার ভার্সন অফ মা কালী। এখানে আমরা একদম ডিফারেন্টভাবে একটা কালীর লুক প্রেজেন্ট করার চেষ্টা করেছি, মানে মা কালীর লুক প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যেটা না ওই শ্যামার মতো একটা নীলচে রং বা অন্য কালীর যে কালো রূপ থাকে সেটা চেষ্টা করেছি। একদম নর্মাল লাইফে কালীর যে রংটা হতে পারে সেটার মতো। কেমন হয়েছে সেটা দেখেই তোমরা জানাবে। আর এইটা করার সময় পুরো একটা ভিডিও আমরা শ্যুট করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই ভিডিওতে প্রথমেই যেটা আমি সেদিন করেছিলাম, যে পুরো স্কিনটাকে আগে প্রিপেয়ার করেছিলাম। তো তোমরা সবাই জানো যে আমি স্কিন প্রিপেয়ারের ওপরে কীরকম নজর দিই, কেননা স্কিন ঠিকঠাক প্রিপেয়ার না করলে কখনোই কোনো মেকআপ ভালো হয় না। প্রথমে ওর স্কিন প্রিপেয়ার করে যতক্ষণে ওর মুখটা শুকোচ্ছে, মানে সেটা অ্যাবজর্ভ করছে, ততক্ষণে ওর হেয়ারটা আমি রেডি করে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, যাকে আমি সাজিয়েছিলাম সেটা আমারই একটা বোন, আর ওর নামও শুভশ্রী। তো ওর চুল করতে করতে যখন কমপ্লিট হয়ে গেছিলো, তখন আবার মেকআপে ফিরে আসি। প্রাইমার লাগিয়ে দিই। প্রাইমার আমি ইউজ করেছিলাম রিকর্ডের একটা প্রাইমার, যেটা ভীষণ ভালো, মানে আমার ইউজ করা এখনো পর্যন্ত বেস্ট প্রাইমার। আর সবার আগে বলি যে আমি একজন নতুন মেকআপ আর্টিস্ট, তো সেই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমায় সেটা জানিও। আর যদি তোমাদের মনে হয় কোনো জায়গায় চেঞ্জ করতে হবে সেটাও আমায় জানিও। আমি ইউজ করেছিলাম একটা লিকুইড হাইলাইটার, যেটাতে স্কিনের ভেতর থেকে একটা গ্লো আসে, কেননা যখন কালীর লুকটা আমি প্রেজেন্ট করব, মা কালীর লুক, তখন যেন ভেতর থেকে একটা সেই দেবীর ভাবটা বেরিয়ে আসে। তো সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে তার ওপরে আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করেছি। ম্যাক্সিমাম কালার যেগুলো মেকআপ থাকে আমি সেগুলোই ইউজ করেছি। কোনোটা ডার্ক শেডের ফাউন্ডেশন বলো, কিংবা আমার যে আই শ্যাডো প্যালেট ছিল সেখান থেকে আমি কালারগুলো ইউজ করেছিলাম। ফার্স্টে ওর ওপরে একটা ডার্ক কালার অ্যাপ্লাই করে আমি নর্মাল স্কিন টোনের কালার এনেছি, যেটাতে একদম আমার মনে হয়েছিল যে সাধারণ জীবনে মানুষ যদি কাউকে একজনকে কালী বলে মনে করা হয়, দেবী বলে মনে করা হয়, সে দেখতে কেমন হবে সেটা ইউজ করেছি। তো তারপরে আমি কম্প্যাক্ট দিয়ে ফেসটাকে যখন সেট করলাম, এতক্ষণে ও ঘুমিয়েই পড়েছিল পুরো। ওর ঘুম ভাঙলো যখন ওর ওপরে আমি রং চড়ানো শুরু করেছিলাম। হালকা পার্পল দিয়ে আমি যে কন্ট্রোল লাইনগুলো থাকে সেগুলো আঁকছিলাম, কেননা সাইড থেকে আমি চাইছিলাম একটা হালকা সেই যে নীলচে ভাবটা আসে সেটা আসবে, যদি ওর পুরো ফেসটা যেন পুরো নীল না মনে হয়। যেহেতু অভ্যেস নেই, তাই ডিফারেন্ট কালার ম্যাচ করে করে আমি অনেকক্ষণ ধরে স্ট্রাগল করেছি এটা নিয়ে। বাই দ্য ওয়ে, মেকআপটা স্টার্ট হয়েছিল বিকেল 4:30-র সময়, আর আমরা যখন কমপ্লিট করেছিলাম তখন তো আর কিছু বলারই নেই। করে ওর আই মেকআপটা যখন করতে শুরু করলাম, বুঝলাম যে আই মেকআপটা ভীষণ ইম্পর্টেন্ট। মা কালীকে সাজাতে গেলে যদি কারো আই এক্সপ্রেসিভ না হয়, তাহলে সেটাতে খুব সমস্যা হয়ে যাবে। এবার ওর আই মেকআপ শুরু করলাম। যথারীতি ভুরু নিয়ে আমার একটা চিন্তা ছিল যে কি করব, এটাকে একটু বাড়িয়ে করব নাকি নর্মালি রাখবো, সেটা নিয়ে কিছুক্ষণ স্ট্রাগল করেছি। ওর আই মেকআপটা কমপ্লিট করতে হার্ডলি আমার 15 মিনিট লেগেছে। একটু লালচে শেডটাই ইউজ করেছি। বেস মেকআপে আমি বেস কালার যেটা ইউজ করেছিলাম অরেঞ্জিশ কালার, আর তার ওপরে লালচে যে সিঁদুরে লালটা হয় সেই চোখের কালারটা আমি পুরোটা আনার চেষ্টা করেছিলাম। মানে এটা পিওর একদম সিঁদুরে কালার ছিল। একটা টাইমে তো আমি ভেবেছিলাম ওটাতে সিঁদুরই ইউজ করে দেব। আর চোখের নিচে অনেকটা সেই দিন বারবার করে আমাকে পাউডার ইউজ করতে হচ্ছিল, কারণ ওপর থেকে এতটাই কালার পড়ছিল, আমার মনে হচ্ছিল গোটা মুখটাই বোধহয় একই রং হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরোটা লাল ওর চোখটা করতে হয়েছে। এটাতে অনেকটা মানে এফর্ট লেগেছিল, বাট কম সময়ে হয়ে গেছিলো। তারপরও মনে হচ্ছিল যে ওর উপরে যে আমি পার্পল কালারটা দিয়েছি সাইডে, সেটা মনে হয় একটু কম লাগছে, তাই আমি একটু নীল কালার অ্যাড করি। আর সাইডটাকে মানে ফার্স্টে শেডে পার্পল,
নেক্সট শেডে নীল, ওটা ধীরে ধীরে স্কিন কালারের সাথে এসে যেন ম্যাচ করে, একটা যেন আভা থাকে, বাট স্কিনের কালার নীল হলে চলবে না। এটা একটা আমাদের আগে থেকেই ডিসাইড করা ছিল। আর এই টাইমটা যখন আমরা ইউজ করছিলাম তখন ওর অলরেডি মানে চোখ ভেঙে ঘুম এসে গেছে। আর কপালের পোর্শনটা করতে গিয়ে আমার মনে পড়লো যে ওর চোখটাই তো আমি এখনো আঁকিনি। চোখটা আঁকার সময় আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম যে আমি নিজে হয়তো করতেই পারবো না। ফার্স্টে একটু ট্রাই করার সাহস নিয়েও তারপরে আমি ডিসাইড করলাম না, এটা আমি মোটাকে দিয়েই করাবো। মোটা মানে তোমরা যারা চেনো তারা জানো যে আমার হাজবেন্ড, আর যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার ও এত সুন্দর চোখটা এঁকেছিল যে একটা টাইমে ওর ফটো এডিট করার সময় চোখের যে মণিটা ছিল সেটার কালার আর লেন্সের কালার একদম ম্যাচ করে গেছিলো, যার জন্য ইভেন সফটওয়্যারে এটাকে ডিটেক্ট করছিল, থার্ড আইটাকে সত্যি একটা আই হিসেবে ডিটেক্ট করছিল। মানে যখন সিলেক্ট করা হচ্ছে আই বলে, তখন ওটাকেও একটা আলাদা আই হিসেবেই ডিটেক্ট করছে যে 3টে আই আছে। আমি ভীষণ খুশি হয়েছিলাম, এটা যে এত সুন্দর হয়ে বেরিয়ে আসবে এটা বোধহয় আমাদের কাছে মানে ইমাজিনেশনেও কোথাও ছিল না। বাট সেদিন না সব কিছু এত ভালো হচ্ছিল যে কিছু বলার নেই। মনে হয় মা কালী যেন আমাদেরকে সত্যি আশীর্বাদ করেছিল, যেরকম যেরকম চাইছিলাম সবগুলো সেরকমই হচ্ছিল। কালার চেঞ্জ করতে করতে এক টাইমে এত হাত ব্যথা হয়ে গেছিলো যে মোটাকে বলেছিলাম প্লিজ একটু হেল্প করে দাও। আর সেই টাইমে ওর যে জিভের কালারটা আছে সেটাকেও চেঞ্জ করার সময় চলে এসেছিলো। বাই দ্য ওয়ে, মুকুটটাকে আমরা ইউজ করেছিলাম যে আমার একটা সাদা মুকুটের ওপরে গোল্ডেন কালারের নেল পলিশ দিয়ে ওটাকে পুরো গোল্ডেন কালারের মুকুট করা হয়েছিল। আর মুকুটটা লাগিয়ে ওকে যেন পুরো সত্যি মা কালী লাগছিল। ওই টাইমে আমি এত খুশি হয়ে গেছিলাম যে মনে হচ্ছিল ইয়েস ইটস হ্যাপেনিং, আই এম সো হ্যাপি। সেই মোমেন্টটায় মনে হচ্ছিল। আর ওর জিভ লাল করার জন্য আমরা ইউজ করছিলাম ফুড কালার, যেটাতে ওর হাল খুব খারাপ হয়ে গেছিল। ভিডিওটা নিজেরাই দেখে নাও। ঠিক আছে বলে এই হচ্ছে না বেতন মা কালীর কত কষ্ট হয়েছিল। সারা রাত কালী পুজোতে জিভ বার করে দাঁড়িয়ে থাকতে হবে বেচারিকে। দেখি 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 এইবার লাগছে মা কালী। চোখটা বড় বড় বল। ওই তো দিস ইজ দ্য শট, দিস ইজ দ্য শট। আর এরপরেই ছিল আমাদের ফটোশ্যুটের পালা। সেদিন আমাদের ফটোগ্রাফার ছিল মোটাই। আর আমি এমনভাবে বসে আছি, নিচে লাইট ধরে দেখে মনে হচ্ছে সত্যি যেন মা কালীর সামনে একজন ভক্ত বসে আছে। লিটারেলি আমার অবস্থা সেরকমই ছিল। এই শ্যুটটা হচ্ছিল রাত্রি 3টের সময়, প্রায় 3:30 হবে মেবি। আর পুরো সময় লেগেছে ধরে নাও, আমি সাজাতে বসেছিলাম যেহেতু বিকেল 4:30, আর আমরা পুরোটা কমপ্লিট করেছি ভোর 5টার সময়। ইট ওয়াজ লাইক কালী পুজো হতে যতটা সময় লাগে মা কালী আমায় সেভাবেই আশীর্বাদ করেছিল সেদিন। পুরো কালী পুজো করেছি। এবার কি করব? এবার ওর রিলসের ইয়েটা আছে। আর এরপরে রাতের বেলা আমরা কয়েকটা রিলস শ্যুট করেছিলাম, যার ক্লিপসগুলো তোমরা আগেই দেখে নিয়েছো। তাতে আমি ডিরেকশন দিতে গিয়ে নিজেই মা কালী হয়ে গেছিলাম একটা টাইপে। আর এই যে পুরো প্রসেসটা হয়েছিল তাতে আমার যে মডেল ছিল মানে আমার বোন শুভশ্রী, ওর রিভিউটা তোমরা নিজেরাই শুনে নাও। সকালে এসেছি, এখন ভোর 5টা বাজে, এখনো খাটাচ্ছে, নাচাচ্ছে, খাড়া নিয়ে এদিক সেদিক করাচ্ছে। ওষুধ খেয়েছি 3টের সময়, বলে
ভাবছিলাম এক্ষুনি শুয়ে পড়বো, শুতে দেয়নি। অনেস্ট রিভিউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর ফলো করো আমার চ্যানেলটাকে। আর যদি তোমাদের স্পেশাল ডেতে আমায় বুক করতে চাও প্লিজ কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। টাটা, বাই বাই।